গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও ইন দিস চ্যানেল। সো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি কলকাতা থেকে শিলিগুড়ি জার্নি করেছিলাম এসবিএসটিসির ভলভো B9 সাথে। এই যে পেছনে দাঁড়িয়ে আছে গাড়িটা। আর এই মুহূর্তে এখন আমি রয়েছি শিলিগুড়ির টেনজিং নগর বাস স্ট্যান্ডে। আর এখন ফেরার পালা, আর ফিরবো আর একটা খুব স্পেশাল গাড়িতে, আর সেটা হচ্ছে শিলিগুড়ি কলকাতা এনবিএসটিসি রকেট সাথে। তো নতুন রকেট আসছে, হয়তো 3-4 সপ্তাহের মধ্যে চলে আসবে গাড়িগুলো। তখন এই পুরোনো BS3 রকেটগুলো হয়তো আর চলবে না এই রুটে। তো একটা লাস্ট রাইড নিয়ে নেওয়া যাক শিলিগুড়ি কলকাতা অশোক লেল্যান্ড ভাইকিং BS3 করে শিলিগুড়ি ডিপোর রকেট। সো গাইস, এটা হচ্ছে আজকে আমার ট্রাভেল পার্টনার অশোক লেল্যান্ড ভাইকিং BS3 ফ্রম শিলিগুড়ি ডিপো। গাড়ির নাম্বার হচ্ছে 9312। আর এই গাড়ি করে আজকে আমরা যাবো শিলিগুড়ি থেকে কলকাতা। গাইস, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30, আর আমরা শিডিউল টাইম অনুযায়ী রওনা দিচ্ছি শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে। সো এখন ফাইনালি এসে পৌঁছলাম রায়গঞ্জে। ঘড়িতে বাজে 9:45, আর এখানে 20 মিনিট মতো ডিনার ব্রেক দেবে। তারপর গাড়ি আবার প্রসিড করবে টুয়ার্ডস কলকাতা। তো এইখানে এখন যে হোটেলে দাঁড়িয়েছে এখানে ইউজুয়ালি দাঁড়ায়। এছাড়া আরেকটা হোটেল আছে, সেটা হচ্ছে হাইওয়ে হোটেল। তো এই যে গাড়ি দাঁড়িয়ে আছে দূরে, আর পরপর এনবিএসটিসির গাড়ি রয়েছে সব। এখন ইলেকশন রয়েছে সামনে, তো ইলেকশন রিজার্ভ হিসাবে প্রচুর গাড়ি রয়েছে এনবিএসটিসির। তো এই হয় দাঁড়ি করিয়ে রেখেছে গাড়ি। তো এখান থেকে আবার সফর শুরু হবে টুয়ার্ডস কলকাতা। এখন অনেকটা পথ বাকি।
সো ফাইনালি এসে পৌঁছলাম কৃষ্ণনগর। আর ঘড়িতে বাজে ভোর 3:45। গাড়ি আমাদের দাঁড়িয়েছে তারামা হোটেলে। আর এখানে 10 থেকে 15 মিনিট একটা শর্ট ব্রেকের পর আমরা প্রসিড করবো টুয়ার্ডস কলকাতা।
গাইস এখন বাড়িতে এসে পৌঁছেছি, আর 12 ঘন্টার একটা সফর অতিক্রম করে আমরা পৌঁছেছিলাম কলকাতা। সো আমরা বোর্ড করেছিলাম আগের দিন সন্ধ্যে 6:30টায়, আর আমি উল্টোডাঙা নেমেছি সকাল 6টার সময়। সো অলমোস্ট 11.5 ঘন্টা 12 ঘন্টার একটা জার্নি ছিল। আমি পুরো ধর্মতলা অব্দি যাইনি একটা কারণে, কারণ কেষ্টপুরের কাছাকাছি গাড়ির টায়ার বাস্ট করে যায়। তো প্যাসেঞ্জারদের এনবিএসসি স্টাফরা রেকমেন্ড করেছিল যে আপনার উল্টোডাঙা নেমে যান, এরপরে আর আমাদের গাড়ি যাবে না, উল্টোডাঙা ডিপোতেই আমাদের কাজ হবে। সো আমি উল্টোডাঙা নেমে গেছিলাম। মোর ওভার পুরো জার্নি তোমরা যেটা দেখলে, যারা হয়তো টাইটেল থাম্বনেল না দেখে ভিডিও ওপেন করবে জাস্ট জার্নিটা দেখার জন্য, তারা বুঝতেই পারবেন এটা রকেটের কোনো ভিডিও ছিল। কারণ এটা আমার 4th টাইম আমি রাইড করলাম রকেট। আর 93 বার বলে যে গাড়িটা এবার রাইড করেছি, আগেও আমি 2বার রাইড করে নিয়েছি, বাট এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন হয়নি। মানে রকেট মনেই হচ্ছে না গাড়ির রকেট। 90তে লক ফার্স্ট, সেকেন্ডলি গাড়িতে এক্সট্রা প্রচুর প্যাসেঞ্জার বোর্ড করছে। যেমন তোমরা দেখলে হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারবে যে সামনে ইঞ্জিনের ওপর 2-3 জন বসে রয়েছে, স্টাফ সিটে বসে রয়েছে 2-3 জন, দাঁড়িয়ে রয়েছে কিছু জন। এইভাবে রকেট চলছে এখন। মানে এত পপুলার একটা সার্ভিস, যে সার্ভিসটা এত বছর ধরে তার লেগেসি মেনটেন করে রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে তার লেগেসি হারাতে চলেছে। মানুষ এখন নন এসি সেগমেন্টটা আস্তে আস্তে অ্যাভয়েড করে এসি সেগমেন্টে পৌঁছানোর চেষ্টা করছে। মানুষ যে পে করছে 486 টাকা ভাড়া রয়েছে, সেটা পে করে মানুষকে এক্সপেক্ট করছে যে হ্যাঁ আমি সবার আগে কলকাতা পৌঁছাবো, আর সেকেন্ডলি আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো হবে বিং আর নন এসি গাড়ি। বাট যে গাড়ি যেখান সেখান থেকে মাঝখান থেকে প্যাসেঞ্জার তুলছে, ইঞ্জিনের উপর প্যাসেঞ্জার বসিয়ে দিচ্ছে, তো এগুলো তো লাইক রকেট ছিল না এরকম। রকেট আগে কীভাবে চলতো, গেট বন্ধ গাড়ি চলছে গাড়ির মতো। আর এখানে আমি দেখতে পেলাম, হয়তো ভিডিওতেও ধরা পড়লো, যে অনেক জায়গায় মাঝখান থেকে প্যাসেঞ্জার উঠলো আবার প্যাসেঞ্জার নামলো। এটা রকেট ছিল না। আমার মনে হয় না এটা রকেটের যেটা একটা লেগেসি, সেই লেগেসির মধ্যে পড়ে জিনিসটা। এর আগে 93 বারোতে অলমোস্ট 10.5 ঘন্টায় কলকাতা ঢুকে গেছি। এবার এত জায়গায় বাইপাস হয়ে যাওয়া সত্ত্বেও, কৃষ্ণনগরের পর রাস্তা ভালো হয়ে যাওয়া সত্ত্বেও 11.5 ঘন্টা লাগলো। সো জার্নি নট আপ টু দ্য মার্ক। আরও বেটার এক্সপেক্ট করছি, হয়তো নতুন যখন BS6 বাইকিং আসবে সেই গাড়ি দিয়ে হয়তো তারা সার্ভিসটা আরও এনহ্যান্স করবে, আরও ভালো করবে, এটাই এক্সপেকটেশন আছে। সো এটা আই বিলিভ আমার লাস্ট জার্নি ছিল BS3 বাইকিংয়ে। কলকাতা শিলিগুড়ি রুটের ইনভেস্টিগেট রকেট যদি আমি বলি, তো নতুন গাড়ি আসলে যেমন বললাম হয়তো আরও এনহ্যান্স হবে এদের সার্ভিসটা। বাট নট আপ টু দ্য মার্ক অ্যাজ অফ নাও। স্টাফ চেঞ্জ হয়ে গেছে, এই স্টাফরা হয়তো কোনো রকেট চালায়নি যারা এখন রকেট চালাচ্ছে বা যাদেরকে রকেট অ্যালট করা হচ্ছে, ওর জন্য সার্ভিস এত ডিটোরিয়েট করেছে। এক্সপেকটেশন অনেক হাই ছিল, বাট সেটা মিট হলো না। মেবি নেক্সট টাইম এক্সপিরিয়েন্স আরও ভালো হতে চলেছে। সো BS3 বাইকিংয়ের এটা হয়তো আমার লাস্ট ভিডিও, বা এটা অনেকেরই হয়তো লাস্ট ভিডিও, কারণ মে মাস থেকে এক্সপেক্টেড যে নতুন গাড়ি চলে আসবে। সো যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা, প্লিজ ভিডিওটা একটা লাইক করো। আর যদি চ্যানেলে ভিডিও ফার্স্ট টাইম দেখে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন আরও ভিডিও আসবে, আরও অনেক কন্টেন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, তোমাদের সাথে শেয়ার করা বাকি শুধু। সো স্টে টিউন গাইস ফর মোর কন্টেন্টস। থ্যাংক ইউ সো মাচ।